নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি পাঞ্জাবি স্টাইল রাজমা কারি। মাঝে মধ্যে স্বাদ বদল করতে এ ধরনের ভিন্ন ভিন্ন খাবারও কিন্তু খাওয়া যেতেই পারে। দারুণ সুস্বাদু আর প্রোটিন সমৃদ্ধ এই রাজমা স্কুল বা অফিসের টিফিন, লাঞ্চ বা ডিনারে বানিয়ে ফেলাই যায়। চলুন আজ দেখে নেওয়া যাক কিভাবে পাঞ্জাবি স্টাইল এই রাজমা তৈরি করে ফেলা যায়। এখানে আমি 2 বাটি রাজমা নিয়ে নিয়েছি। একটি বড় বাটিতে 2 বাটি রাজমা নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। তারপরে জল বদলে রাজমাটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবো বা 8 থেকে 9 ঘন্টা কিন্তু ভেজাতে হবে। সচরাচর রাজমা ওভারনাইট ভিজিয়ে তারপরেই রান্না করি, তবে রাজমা না ভিজিয়েও ইনস্ট্যান্টলিও কিন্তু রান্না করা যায়। দেখুন, পরদিন সকালে সুন্দরভাবে রাজমা ভিজে গিয়ে ফুলে গেছে। এবারে গ্যাসে একটা কুকার বসিয়ে তাতে ভিজিয়ে রাখা রাজমাটা দিয়ে দিচ্ছি একটা বড় ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটারের মতো জল, সঙ্গে খুব সামান্য একটু লবণ। ব্যাস, এই দিয়ে এবারে 4 থেকে 5টা সিটির জন্য অপেক্ষা করব। কুকার ঠান্ডা হওয়ার পর দেখে নিচ্ছি যে রাজমা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, রাজমা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার মূল রান্নায় ফেরা যাক। পাঞ্জাবি স্টাইল রাজমা কারি বানাবার জন্য কড়াইতে নিয়ে নিলাম 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল, আর নিয়ে নেব বেশ কিছু গরম মশলা। নিয়েছি 4টে দারচিনির টুকরো, 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, একটা পুরো জয়িত্রীর ফুল, 1.5 চামচ গোটা জিরে, আর 2টো তেজপাতা, মানে বেসিক গরম মশলা নিয়ে নিয়েছি। এবারে তেল গরম হয়ে আসলেই সমস্ত গরম মশলাটা কড়াইতে দিয়ে দেব। 20-22 সেকেন্ডের মতো সুন্দরভাবে মশলা ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে। এবারে আমি মাঝারি মাপের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কোচানো পেঁয়াজটা কড়াইতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, আর দিয়ে দেব প্রায় 1/2 চামচ আদা বাটা আর ভরা ভরা 1 চামচ রসুন বাটা। আজকে আমি আদা রসুন দিয়ে রাজমাটা রান্না করছি, নিরামিষ রাজমাও কিন্তু বানানো যায়। যাই হোক, দিয়ে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। মশলা ভাজা হয়ে যাওয়ার পরে এক এক করে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ। এবারে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। 2টো টমেটো কোচানো এরপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। না ভিজিয়ে রাজমা রান্না করতে গেলে কুকারে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে রাজমাটা সেদ্ধ করে নেবে। যাই হোক, এবারে মশলা যাতে পুড়ে না যায় তাই রাজমার সেদ্ধ করা জলটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। রাজমার এই সেদ্ধ করা জলটা কিন্তু কোনো অবস্থাতেই ফেলে দেবেন না, কারণ ওটা আমরা পরে ব্যবহার করব। ঢাকা দিয়ে ভালোভাবে মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন দেখুন কি সুন্দর তেল ওপরে ভাসতে শুরু করেছে। এবারে সেদ্ধ করে রাখা রাজমাটা আমি কড়াইতে দিয়ে দেব, তবে তার আগে তেজপাতা 2টো তুলে ফেলে দিচ্ছি। রাজমার জলটা কিন্তু আমি এখনো রেখে দিয়েছি, কারণ ওটা দিয়েই আমি গ্রেভিটা করব। এবারে খুব ভালোভাবে সেদ্ধ করা রাজমা মশলার সঙ্গে মিনিট 2 থেকে 3 মিশিয়ে কষিয়ে নিতে হবে। রাজমা দিয়ে রুটি, পরোটা সবকিছুই খাওয়া যায়, তবে রাজমা চাওয়াল হচ্ছে একটা ক্লাসিক কম্বিনেশন। মশলার সঙ্গে রাজমা কষে গিয়ে হালকা তেল
দেখা যাচ্ছে। এবারে অল্প কিছুটা জায়ফল গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। স্বাদ সুগন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হবে। আর দিয়ে দেব প্রায় হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক একজন কিন্তু এক এক রকম প্রসেসে রাজমা রান্না করেন, যেভাবেই রাঁধুন খেতে অসাধারণ। সেদ্ধ করা রাজমার জলটা কিন্তু এবারে আমি কড়াইতে দিয়ে দেব। সেদ্ধ করা এই ফ্লেভারফুল জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখবেন। এবারে মিশিয়ে দেব সামান্য একটুখানি দুধের সর। এটা ঘরের সাধারণ জাল দেওয়া দুধ থেকে সর আমি তুলে রেখেছি। আপনি চাইলে কিন্তু ক্রিম ব্যবহার করতে পারেন, বা যদি একান্তই সর না থাকে 2 হাতা দুধ দিয়ে দিতে পারেন। স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভি কিন্তু টকবক করে ফুটছে। যেহেতু রাইসের সঙ্গে আজকে আমি রাজমা সার্ভ করব, তাই আমি কিন্তু গ্রেভিটা একটু বেশিই রাখছি। দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। ডাল ভাত শুক্তো মাছের পরিবর্তে মাঝে মাঝে কিন্তু এরকম ভিন্ন প্রদেশের রান্না স্বাদ বদলের জন্য বানানো যেতেই পারে। দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো কসৌরি মেথি। ব্যাস, আমাদের কিন্তু পাঞ্জাবি স্টাইল রাজমা তৈরি। এবারে শুধু সব শেষ 2 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। এটা কিন্তু মাস্ট। এর স্বাদ যে কি অপূর্ব হয় লাস্টে এই ঘিটা দিলে। আপনি চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। গ্যাস বন্ধ করে এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তাহলেই তৈরি আমাদের জিভে জল আনা সুস্বাদু পাঞ্জাবি স্টাইল রাজমা কারি। পাত্রে ঢেলে নিয়ে আবারও কিছুটা ফ্যাটানো দুধের সর ওপর থেকে দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। না থাকলে কিন্তু স্কিপও করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো রুটি, রুমালি রুটি, কুলচা, তন্দুরি রুটি, পরোটা যে কিছুর সঙ্গেই কিন্তু রাজমা কারি সার্ভ করতে পারেন। আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমি রাজমা সার্ভ করেছি প্লেন রাইসের সঙ্গে, সঙ্গে রায়তা আর স্যালাড। তাহলে আজ এ পর্যন্তই।